ধোঁকার ডালনা বাঙালিদের কাছে খুবই পছন্দের একটি নিরামিষ পদ। তবে আজকে আমরা যেই উপকরণ দিয়ে ধোঁকার ডালনা বানিয়েছি তার প্রচুর খাদ্যাগুণ থাকার সত্ত্বেও খেতে কেউ একেবারেই পছন্দ করেন না। সেই অপ্রিয় উপকরণটি হলো থোড়। এই রকম পদ্ধতিতে থোড়ের ডালনা যদি আপনি বানান তাহলে আপনার বাড়িতেই বাচ্চা থেকে বয়স্ক কেউই ধরতে পারবে না যে আপনি থোড় দিয়ে এই ধোঁকার ডালনা বানিয়েছেন। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। থোড় দিয়ে ধোঁকার ডালনা বানানোর জন্যে মা প্রথমে একটা থোড় নিয়ে নিয়েছে এবং সেই থোড়ের গায়ের পাতলা আবরণকে হালকা হাতে ছাড়িয়ে নিয়েছে। এরপর থোড়টাকে পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছে আর তারপর সেই চাকাগুলোকে একসাথে জড়ো করে ছোট ছোট টুকরো করে নিয়েছে। এখন এই থোড় ধুয়ে তার জল ফেলে দিয়ে সেদ্ধ করে নেওয়ার পালা। সেদ্ধ করার জন্যে মা কড়াতে দিয়ে দিয়েছে জল এবং তাতে অল্প পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ নুন দিয়ে ধুয়ে নেওয়া থোড়গুলোকে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিল। যতক্ষণ থোড় সেদ্ধ হবে ততক্ষণ এইদিকে কাকিমা বাটনা বেটে নিচ্ছে। প্রথমে আদাগুলোকে বেটে নিয়েছে, এরপর কাকিমা বেটে নিচ্ছে মুগের ডাল। এই মুগের ডাল প্রায় 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখা ছিল। আপনারা এখানে মুগের ডালের পরিবর্তে ছোলার ডাল ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডালের থেকে মুগের ডালে ধোঁকার স্বাদ কিন্তু অনেকটাই বেশি আসে। দেখুন আমাদের এখানে সমস্ত বাটনা বাটা হয়ে গেছে আর এইদিকে থোড় সেদ্ধ হয়ে গেছে। এখনই থোড়ের জল ঝরিয়ে নেওয়া হচ্ছে। এরপর কড়া গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে কালো জিরে এবং হিং ফোড়ন। এখন একে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা। আদাকে অল্প ভেজে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলেই তাতে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাকে কষিয়ে নিতে হবে। কিছুটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে বেটে রাখা মুগের ডাল এবং এই ডালকে মশলার সাথে কিছুটা মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা থোড়। এই থোড়গুলো কড়ায় দেওয়ার আগে হালকা হাতে অল্প করে ভেঙেও নিতে পারেন আর তারপর একে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন এবং ভাজা মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই ধোঁকার মিশ্রণ একেবারে রেডি। এখানে ভাজা মশলায় আছে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর ধোঁকাকে আকার দেওয়ার জন্যে একটা থালা নিয়ে নেওয়া হয়েছে, তাতে অল্প সাদা তেল লাগিয়ে তার উপরে ধোঁকার এই মিশ্রণ দিয়ে এবং সমান করে রেখে দেওয়া হয়েছিল ঠান্ডা হওয়ার জন্যে প্রায় আধ ঘন্টা মতো। দেখুন আধ ঘন্টা পরে কি সুন্দর জমে গেছে এবং একে ধোঁকার মতো আকারও দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একে ভেজে নেওয়ার পালা। তার জন্যে কড়ায় তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এই এক একটা ধোঁকাকে দিয়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্যে এবং উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আমাদের এখানে সমস্ত ধোঁকা ভাজা হয়ে গেছে। এরপর গ্রেভি বানিয়ে নেওয়ার জন্যে ওই একই কড়াতে মা দিয়ে দিল শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন আর কিছুটা পরিমাণ জিরে। একে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিল টমেটো কুচি। এই টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিল পরিমাণ মতো নুন। আবারও কিছুটা নাড়াচাড়া করে চাপা দিয়ে দিল টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। দেখুন এখানে টমেটো ভাজা হয়ে গেছে। এরপর মা দিয়ে দিল 1 চামচ আদা বাটা এবং এটিকে ভালো করে ভাজা করে নিল এবং আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর তাতে দিয়ে দিল 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এই সমস্ত মশলাকে কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা কষানোর সময় শুকনো হয়ে যাওয়ার জন্যে মা কিছুটা মশলার বাটি ধোয়া জল ব্যবহার করেছে এবং একে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ চিনি। নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে।
মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এর মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে জল। এখানে মা 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছে এবং চাপা দিয়ে দিয়েছিল। দেখুন জল ফুটে গেছে। এখন এখানে মা একটা একটা করে দিয়ে দিচ্ছে ভেজে রাখা ধোকাগুলোকে এবং হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছে। এই ধোকার ভেতরে গ্রেভি চলে যাওয়ার জন্যে মা কিছুটা সময় চাপা দিয়ে দিল। এরপর চাপা খুলে পরিমাণ মতো গরম মশলা ও ঘি দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখলেই থোড়ের ধোকার সুস্বাদু ডালনা একেবারে তৈরি পরিবেশন করার জন্যে। এই পদ্ধতিতে থোড়ের ধোকার ডালনা না বানিয়ে দেখলে একেবারে মিস করবেন। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।